ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। তার সাথে যুক্ত হয়েছে একটা বৈরী ভূ রাজনৈতিক পরিস্থিতি, এবং এই প্রেক্ষাপটে আমরা জনবান্ধব আছি এবং জনগণের প্রতি দায়বদ্ধ বলে এই বৈরী পরিস্থিতিতে সবচেয়ে বেশি পরিমাণে শিকার হচ্ছে যে সরকার যতটা জনগণের কাছে দায়বদ্ধ। কারণ আপনারা উল্লেখ করেছেন যে মূল্যস্ফীতি হবে, ওকে জিজ্ঞেস করেন কেন মূল্যস্ফীতি হবে? কারণ তেলের দাম বাড়িয়ে দিলেই তো মূল্যস্ফীতি হবে। আপনারা কেতাবি যদি কোনো অর্থনীতিবিদ হয় তাহলে তিনি বলবেন যে বাজারের সাথে তেল এবং জ্বালানির সমন্বয় সাধন তো করা দরকার, প্রাইস অ্যাডজাস্টমেন্ট। তাহলে দেখেন একটা বৈরী অর্থনীতি, বৈরী একটা ভূ রাজনৈতিক পরিস্থিতি, যার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই, কিন্তু অধিকার আমাদের উপরে সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, আমরা যদি ডিজেলের দাম বাড়িয়ে দিই, কৃষি মৌসুমে কি হবে? বড় মৌসুম চলছে, তার মানে যত আপনি জনগণের প্রতি দায়বদ্ধ হবেন, এই যে বিষয়টা, এটা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কেউ বলছে না যে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার এবং জনগণের প্রতি দায়বদ্ধ সরকার সব সময় সবচেয়ে বেশি পরিমাণে মাসুল দিচ্ছে। আপনারা শুধু ঋণ করছেন সেটা যেমন বলছেন, একই সাথে কিন্তু এটাও সত্যি যে আমাকে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে মূল্যস্ফীতি কোথায় যাবে? আমরা কিন্তু বলছি যে ডাইনামিক কায়দায় যাব। দ্বিতীয়ত, আপনাদের যদি মনে থাকে, ইউক্রেন যুদ্ধে কিন্তু গ্যাসের দাম বাড়ে, কমেছে, কিন্তু যেহেতু ওই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না, তারা বারবার দাম বাড়িয়েছে একের পর এক। কারণ লুটপাট বা যে বিদেশে অর্থ নিয়ে গেছে সেগুলো তো নিতে হয়েছে, সেগুলো সূত্র হিসাবে জনগণের কাছ থেকে লুট করেছে। দায়বদ্ধতার একটা বড় মাসুল বর্তমান সরকারকে দিতে হচ্ছে। তৃতীয়ত, আমাদের মূল্যবোধ এবং রীতিনীতিকে